আসসালামু আলাইকুম সবাইকে। আজ নতুনদের জন্য খুব সহজ পদ্ধতিতে রাঁধুনি মশলা দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। একবার এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে ইনশাল্লাহ। প্রথমে উপকরণের কথা বলি। আমি এখানে নিয়েছি 1 কেজি পোলাও চাল এবং চালের সমপরিমাণ অর্থাৎ 1 কেজি চিকেন। এর সাথে নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা, আদা, রসুন, পেঁয়াজ ও মরিচ একসাথে বেটে নিয়েছি। এছাড়াও লাগবে 1 কাপ টক দই, 1 বাটি পেঁয়াজ কুচি এবং স্বাদ বাড়ানোর জন্য সামান্য বাদাম বাটা। সাথে আমি 1 বাটি আলু নিয়েছি। প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করে নেব। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য নিয়েছি বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও মরিচ, 1 প্যাকেট পরিমাণ বিরিয়ানি রাঁধুনি মশলা, আরও নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা এবং স্বাদমতো লবণ। এবার ভালো করে চিকেনগুলোকে মশলা দিয়ে মেখে ঢেকে নিতে হবে, না হলে বিরিয়ানির মশলার স্মেলটা চলে যাবে। এভাবে 30 থেকে 40 মিনিটের জন্য চিকেনগুলো ম্যারিনেট করতে রেখে দিব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে নিব। আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা আলুগুলোকে লালচে করে গরম তেলে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। একই তেলে পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব। এবার ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিতে। চিকেন থেকে যখন পানি বের হবে তখন বুঝবো কষানো ভালো হয়ে গিয়েছে। এবার অন্য একটি প্যানে পেঁয়াজ ও গরম মশলা একসাথে ভেজে নেব। এরপর এর মাঝে আগে থেকেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। 10 থেকে 12 মিনিট ভালোভাবে চালগুলো ভেজে নিতে হবে। চাল ভালোভাবে ভাজা খুবই জরুরি, তা না হলে বিরিয়ানি ঝুরঝুরে হবে না। চালগুলো ভালো করে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। চাল ভাজা শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি কষানো চিকেন এবং ভেজে রাখা আলু আর সাথে কয়েকটি মরিচ। চালের পরিমাণ অনুযায়ী দ্বিগুণ পানি দিয়েছি, যেমন 3 কাপ চালে 6 কাপ পানি। এতে চাল আর পানির ব্যালেন্স একদম ঠিক থাকবে। এবার মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব, মাঝে মাঝে হালকা করে নেড়ে দেব। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু চিকেন বিরিয়ানি। আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য ঘি ব্যবহার করতে পারেন। সবশেষে ঢেকে 10 মিনিট দমে রেখে দেব। এভাবেই সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।